সেভিংস অ্যাকাউন্ট নাকি ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড? প্রত্যেকেরই এটা একটা প্রশ্ন। যারা অর্থ জমাতে চান বা যারা প্রত্যেক মাসে একটা অর্থ সঞ্চয় করেন কোনো একটা জায়গায়, তারা সাধারণত সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট এই জায়গাগুলোতেই ভরসা করে থাকেন। কিন্তু অনেকে আবার মিউচুয়াল ফান্ডের ওপরও ভরসা করেন। কিন্তু বহু মানুষ এখনো আছেন যারা মিউচুয়াল ফান্ডের ওপরে অতটা আস্থা রাখতে পারেন না। তো আসুন আজকে জেনে নিই আমরা কোনটার অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি। দেখুন, কোনো জিনিসেরই সবকিছু অ্যাডভান্টেজেস বা কোনো জিনিসের সবকিছু ডিসঅ্যাডভান্টেজেস সেটা কিন্তু হয় না। তো আজকে আমরা জানবো যে সেভিংস অ্যাকাউন্ট নাকি ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড। তো নমস্কার, আমি সোহম সেনগুপ্ত, ট্রেডিস্তানে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের মেইন যে প্রেজেন্টেশনটা। তো এখানটায় আমরা আজকে কথা বলবো, অলরেডি বলে দিয়েছি, যে সেভিংস অ্যাকাউন্ট নাকি ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড। তো দেখে নিই কোনটার কি বিষয় মানে ইম্পর্টেন্স। ঠিক আছে, তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে স্লাইডটা, অর্থাৎ ধরুন আপনার কাছে একটা লামসাম মূল্য আছে, সেটা কারোর কাছে 2 লাখও থাকতে পারে, কারোর কাছে 10 লাখও থাকতে পারে, কারোর কাছে আরো বেশিও থাকতে পারে। তো আমরা একটা সার্বিকভাবে ধরে নিয়েছি যে এক সেকেন্ড, একটু কাজ করছে, দাঁড়ান। ওকে, তো আমরা এটা একটা ধরে নিয়েছি, কেউ ধরুন 2 লাখ টাকা আছে কারোর কাছে। তো কোনো এক ব্যক্তি সেটা 15 বছরের জন্য রাখলো, কেউ 20 বছরের জন্য রাখলো, কেউ 25 বছরের জন্য রাখলো, কেউ 30 বছরের জন্য রাখলো। তো আমরা দেখে নিই, যদি এই 2 লাখ টাকাটা 15 বছরের জন্য সেভিংস অ্যাকাউন্টে রাখা হয় তাহলে কি হবে, যদি ফিক্সড ডিপোজিটে রাখা হয় তাহলে কি হবে, নাকি মিউচুয়াল ফান্ডে রাখলে কত কি হবে। দেখুন, আমরা সকলে জানি, আমি আগেও আপনাদের বলেছিলাম আমি এই নিয়ে ভিডিও আনবো, তো সেই কারণে ভিডিওটা আনা, যে সেভিংস অ্যাকাউন্টে রাখলে আমাদের যেভাবে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন বাড়ছে, তো সেভিংস অ্যাকাউন্টে রাখলে কি সত্যি আমাদের টাকার মূল্য বাড়ছে, বা ফিক্সড ডিপোজিটে রাখলে সত্যি কি আমাদের টাকার মূল্য বাড়ছে, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন চিহ্ন। তো সেই জন্যই আজকের এই ভিডিও। ধরে নেওয়া যাক, যেটা বললাম, 2 লাখ টাকা আমরা সেভিংস অ্যাকাউন্টে এককালীন ফেলে রেখেছি 15 বছরের জন্য। 15 বছর বাদে আমরা কি দেখবো? আচ্ছা, এখানে আমরা বলে রাখি, সেভিংস অ্যাকাউন্টে আমি অ্যাভারেজলি 2.5% ধরেছি। কোনো কোনো ব্যাংকে এটা আরো কমও আছে, কোনো কোনো ব্যাংকে একটু বেশি আছে। তো আমি 2.5%। আপাতত আজকের দিনে যখন করছি, ফিক্সড ডিপোজিট আমি 6.5% ধরেছি। কোনো কোনো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটা একটু বেশি আছে, আবার বহু ক্ষেত্রে এটা কমও আছে। এবং ব্যাংক যত রেপো রেট কমাচ্ছে বা আরো যত কমাবে, তত কিন্তু এই সেভিংস ফিক্সড ডিপোজিটেরও 6.5%টা আরো কমে যাবে। তো আমি এটা 6.5% ধরেই ক্যালকুলেশন করেছি। আর মিউচুয়াল ফান্ডের ক্যালকুলেশনটা আমি গড়ে 11% ধরেছি। এটা কিন্তু সাধারণত 10 থেকে 12% থাকেই, কিছু কিছু ক্ষেত্রে 14-15%ও থাকে। তো আমি এত না ধরে আমি মোটামুটি 11% এটা ধরেছি। ঠিক আছে, সেইভাবেই ক্যালকুলেশনটা করা হয়েছে। তো আমরা যদি 2 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখি 15 বছরের জন্য, তাহলে সেই টাকাটার অঙ্কটা কত গিয়ে দাঁড়াবে 15 বছর বাদে? 2,89,600 টাকা। সেটাই যদি আমরা ফিক্সড ডিপোজিট করে দিই, তাহলে 15 বছর পর কত দাঁড়াবে? 5,13,600 টাকা, মানে প্রায় 2.5 গুণ হয়ে যাচ্ছে। এইবার যদি আমরা এই টাকাটা মিউচুয়াল ফান্ডে 15 বছরের জন্য রেখে দিই, তাহলে কত হচ্ছে? প্রায় আপনার টাকাটা বেড়ে যাচ্ছে 4.5 গুণ বা তারও একটু বেশি, 9,56,600 টাকা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি মিউচুয়াল ফান্ডের পাওয়ার কত। অর্থাৎ একটা জিনিস ভাবুন, প্রায় 5 গুণ, 5 গুণ হলে 10 লাখ হয়, প্রায় 15 বছরে আপনার যে মূল্যটা আজকের দিনে রাখছেন সেটা 5 গুণ বৃদ্ধি পাচ্ছে। এখানে তো টেকনিক্যালি দেখতে গেলে মাত্র 89,000 সেভিংস অ্যাকাউন্টে, এবং ফিক্সড ডিপোজিটে প্রায় 2.5 গুণ মতো। ঠিক আছে, কিন্তু 2.5 গুণেরও ডবল পাচ্ছেন আপনি মিউচুয়াল ফান্ডে। এবং এই জিনিসটা আরো হবে, আরো বৃদ্ধি পাবে, ক্ষমতা আরো বাড়ে যত আপনি সময় বাড়াবেন। তো দেখে নিই, যদি 20 বছর রাখতেন তাহলে কি হতো?
20 বছরেও যদি 2 লাখ টাকা ফেলে রাখতেন, এইটা 3,27,000 হতো সেভিংস অ্যাকাউন্টে, ফিক্সড ডিপোজিটে 7,03,000, অর্থাৎ এটা 3 গুণ, 3.25 গুণ বাড়তো। আর মিউচুয়াল ফান্ডে 16,12,000, অর্থাৎ 8 গুণ কিন্তু আপনার বেড়ে যেত। আর যদি এটা 25 বছর কেউ রাখে, তাহলে তো আর কথাই নেই, 2 লাখটা আপনার 27,17,000, অর্থাৎ এটা গুণ করে আপনি নিজেরাই বার করে নিন যে কত গুণ বাড়ছে। এবং কেউ যদি 30 বছর রাখে, তাহলে এই 2 লাখ টাকাটাই প্রায় কম্পাউন্ড হতে হতে 45,76,000 টাকা মতো গিয়ে দাঁড়াবে। তো এই যে পাওয়ার, আর সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে কত দাঁড়াচ্ছে, 2 লাখটা 13,18,000, এবং সেভিংসে 2 লাখটা 30 বছর বাদে ডবল হচ্ছে। আর এইখানটায় 2 লাখেরটা আপনার 45 লাখ হয়ে যাচ্ছে, প্রায় 22, 22.5 গুণ। ঠিক আছে? আর 30 বছরে ফিক্সড ডিপোজিটে রাখলে কত হচ্ছে, প্রায় 6.5 গুণ। তো এখান থেকেই বুঝতে পারছেন আমরা টাকার সঠিক মূল্যায়নটা কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখলেই পাই। কিন্তু অবশ্যই মিউচুয়াল ফান্ডের কিছু নেগেটিভ দিকও আছে, কারণ এরা মার্কেটে টাকাটাকে ইনভেস্ট করে, এবং ইকুইটি মার্কেটে যখন টাকাকে ইনভেস্ট করে, ইকুইটি এবং আরো মার্কেটস আছে যেগুলোতেও এরা টাকা ইনভেস্ট করে, এক একটা মিউচুয়াল ফান্ড এক এক ধরনের। আপনারা বললে মিউচুয়াল ফান্ডে কত ধরনের কি আছে, ঠিক আছে, কারণ মিউচুয়াল ফান্ডেরও প্রচুর আছে, ঠিক আছে, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, এটা একটা আলাদা পুরো আমাকে ভিডিও করতে হবে, তবেই আমি বলতে পারবো। প্রচুর আছে, ঠিক আছে, প্রচুর কোম্পানি আছে, এক একটা কোম্পানি এক একটা সেক্টরকে টার্গেট করে, ঠিক আছে। তো সেইভাবে কোন মিউচুয়াল ফান্ডে আপনি কিভাবে রাখবেন সেটা নিয়ে যদি জানতে চান, অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো, আজকে সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু ওভারঅল আপনি যদি সঠিক মিউচুয়াল ফান্ডে রাখেন, তাহলে কিন্তু আপনার টাকা বহু গুণ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের যে ইনফ্লেশন রেট আছে সেটাকেও কিন্তু বিট করে দেওয়ার ক্ষমতা, এবং বিট করে দিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এই মিউচুয়াল ফান্ড রাখে। তো এই জিনিসটা কিন্তু জানতে হবে। এবং ধরুন এবারে অনেকেই প্রশ্ন করতে পারেন যে 2 লাখ টাকা, আমার কাছে তো 2 লাখ টাকা নেই, 1 লাখ টাকাও নেই, তো আমি যদি লামসাম না রাখতে পারি। তো সেই জন্য আমি রেখেছি যে, ধরুন কারোর কাছে এত টাকা নেই, কিন্তু সে মাসে মাসে যদি কিছু করে জমায়, আমি খুব ন্যূনতম একটা ধরে রেখেছি, দেখুন আরো কমে 500 টাকাও জমানো যায় মাসে। তো আমি ক্যালকুলেশনে, আবার কেউ চাইলে 5,000ও জমাতে পারে, তো আমি ক্যালকুলেশনে মাত্র 2,000 টাকা যদি কেউ মাসে মাসে রাখে, ঠিক আছে, সেই অঙ্কটাই আমি রেখেছি এখানে। সেটাও এই 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। এবং এটা তো আর ফিক্সড ডিপোজিট হয় না, মাসে মাসে দিলে এটা রেকারিং ডিপোজিট হয়, ঠিক আছে। সো সেটা রেখেছি 6.5%, ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট 2.5%ই রেখেছি, মিউচুয়াল ফান্ড 11%ই রেখেছি। এবং এই যে মাসে মাসে 2,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 500, যেটাই দিক না কেন, এটা মাসে মাসে যদি কন্টিনিউ করতে পারেন, সেটাকে বলা হয় হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা আপনারা অনেকেই শুনে থাকেন এসআইপি। এসআইপি করে দিন, এসআইপি করে দিই, এসআইপি করে দিই, সেই এসআইপিটাই হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রত্যেক মাসে। এবং আমরা দেখে নিই, যদি আমরা 15 বছর 2,000 টাকা করে জমাই, তাহলে আমার কত হবে, আমি ক্যালকুলেটরটা বার করছি, 2,000 ইন্টু 15 ইন্টু 12, অর্থাৎ 3,60,000। 3,60,000 টাকা যদি আমি সেভিংস অ্যাকাউন্টে রাখি 15 বছর, মানে 2,000 করে যদি প্রত্যেক মাসে দিই, 3,60,000 টাকা আমার জমলো, সেইটা আমার হচ্ছে 4,37,480 টাকা সেভিংস অ্যাকাউন্টে। এবং রেকারিং ডিপোজিট যদি সেই জিনিসটা করি, তাহলে 6,10,000 সামথিং 100 টাকা, এবং মিউচুয়াল ফান্ডে রাখলে সেটাই হচ্ছে 9,17,400 টাকা। অর্থাৎ দেখুন মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজটা কোথায়। 20 বছর রাখলে সেভিংসে হচ্ছে 6,22,000, দেখুন 20 বছর রাখলে এখানেও একটু এটা চেঞ্জ হবে, ভ্যালুটা একটু চেঞ্জ হবে, এটা 4,80,000 মতো হবে। 4,80,000টা 6,22,000 হচ্ছে, এটা 4,80,000 ডবল বা একটু সোয়া দুগুণ হচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা কিন্তু প্রায় 4 গুণ হচ্ছে। 25 বছরে প্রায় 6 লাখ টাকা হচ্ছে, 6 লাখ টাকা হলে আপনার 8,34,000 টাকা সেভিংসে হচ্ছে, 15 লাখ মানে দুগুণ, প্রায় এই দুগুণ বলছে 2.5 গুণ প্রায় আপনার হচ্ছে রেকারিং ডিপোজিটে, এবং 5 গুণ কিন্তু বাড়ছে, 5 গুণেরও বেশি কিন্তু বাড়ছে মিউচুয়াল ফান্ডে। এবং 30 বছরে করলে কত হচ্ছে সেটা একবার হিসাব করে দেখে নেওয়া যাক। 30 বছরের যদি আমরা রাখি, অর্থাৎ 2,000 করে মাসে, 2,000 ইন্টু 30 ইন্টু 12, অর্থাৎ 7,20,000 টাকা
জমছে। সেই 7,20,000 টাকাটা দেখুন 56,68,000 টাকা আপনার 30 বছর পরে জমছে। তো মিউচুয়াল ফান্ডের খেলাটাই হচ্ছে এইটা, যে আপনি যত লং টার্ম টাকাটা রাখতে পারবেন, যত কম্পাউন্ডিং হবে। দেখুন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিজেরাও এখন গুগলে গিয়ে যদি ক্যালকুলেটর মারেন আপনারা পেয়ে যাবেন, এবং যে এইটাই যদি আমরা 30 বছর, 35 বছর, কেউ যদি 40 বছর রাখতে পারে, ঠিক আছে, তো এটা কিন্তু একটা বিশাল, মানে এই যে ফান্ডটা, এটা কিন্তু এবারে যত টাইম যাবে, যত সময় যাবে কিন্তু তত কিন্তু বৃদ্ধি হতে থাকবে। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। ঠিক আছে, মানে কম্পাউন্ড হতে হতে এর অ্যামাউন্টটা একটা বিশাল হয়ে যায়। ওই জন্যে অনেকে এখন মানে অনেক জায়গাতে আমি এটা শুনেছি যে বাচ্চার জন্মদিনে ধরুন কারোর বাচ্চার বয়স হচ্ছে 5 বছর, ঠিক আছে, এটা আমি কিন্তু কাউকে সাজেশন দিচ্ছি না, এটা অনেকে করে, আমি শুনেছি, সে এক্সাম্পলটা আপনাদের সাথে যে শেয়ার করছি। কেউ বাচ্চার 1 বছর বয়সে, কেউ জন্মানোর পরে, যার হাতে ধরুন টাকা পয়সা আছে বেশ কিছু, তারা একটা অ্যামাউন্ট, যার যেরকম সামর্থ্য, কারোর 1 লাখ, কারোর 50,000, কারোর 2 লাখ, কারোর 5 লাখ, তারা মিউচুয়াল ফান্ডে লামসাম করে দিচ্ছে। সেই টাকায় গিফট না দিয়ে সেটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে মিউচুয়াল ফান্ডে, এবং সেই জিনিসটা ধীরে 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 কিন্তু বাচ্চার যখন 30-35 বছর বয়স হবে, যখন সে অ্যাডাল্ট হবে, কি কারোর যদি ইচ্ছে হয় যে না ঠিক আছে আমি যা করব করব, এই টাকাটা আমি রেখে দেবো আমার 60 বছরের পরে, তো আপনি ভাবুন 30 বছরে যদি এই অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়, 60 বছর পরে ক্যালকুলেশনটা আপনারা করে নিজেরা বার করে নিজেরাই দেখবেন, এবং পারলে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তো পাওয়ার হচ্ছে এখানে। এবার যেটা বলেছিলাম, যে প্রত্যেকটা জিনিসের কি খালি অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে না? অতি অবশ্যই থাকে। আসুন সেই ডিসঅ্যাডভান্টেজটাও জেনে নিই। দেখুন, আমাদের সব থেকে রিটার্ন কম কে দেয়? সব থেকে রিটার্ন কম দেয় হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, তাই তো? কিন্তু সেভিংস অ্যাকাউন্টের একটা বিশাল গুণ আছে। কি গুণ? সেটাই আমি রেখেছি, যে আপনি, আমি কখনোই বলি না যে সমস্ত টাকা নয় আপনি এফডি করুন বা আপনি মিউচুয়াল ফান্ড করুন, কখনো না। কিছু টাকা অতি অবশ্যই সেভিংসে রাখবেন, কারণ আপনার যদি কোনো এমার্জেন্সি হয়, তখন কিন্তু আপনি কোনো মিউচুয়াল ফান্ডে থেকেও পাবেন না কিছু, ঠিক আছে, ফিক্সড ডিপোজিটও আপনাকে ভাঙতে হবে, রেকারিং ডিপোজিটও আপনাকে ভাঙতে হবে, ভাঙলে তার একটা চার্জেস আছে, মিউচুয়াল ফান্ডেরও আপনি টাকা অ্যাপ্লাই করবেন, যে কোনো দিন আপনি তুলতে পারেন, কিন্তু দিনেরটা কি দিনে, এখনো পর্যন্ত সিস্টেম আসেনি যে দিনেরটা দিনে আপনার চলে আসে বা টাকাটা ঢুকে যায়। একটা টাইম লাগে, সেটা কোথাও 2 দিন লাগে, কোথাও 5 দিন লাগে, এক একটা জায়গায় এক এক সময় লাগে। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কিন্তু যে কোনো এমার্জেন্সিতে আমার কাছে কিন্তু একদম হাতে সলিউশন। এখন এটিএম কার্ড আছে সবার কাছে, তো কারোর 50,000 টাকা দরকার হলো, কারোর 20,000 টাকা দরকার হলো, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমাদের এই সেভিংস অ্যাকাউন্টে একটা, ধরুন কেউ 5,000 টাকা জমাচ্ছেন প্রতি মাসে, কথার কথা, আপনি 1,000 টাকা অতি অবশ্যই, বা 2,000 টাকা অতি অবশ্যই আপনি সেভিংসে রাখুন। সেটা যার যেরকম সামর্থ্য সেইভাবে, কারণ এই টাকাটাই কিন্তু আপনার এমার্জেন্সিতে কাজে আসবে। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের টাকা, আপনি ধরুন আপনার দুম করে একটা এমার্জেন্সি হলো, ঠিক আছে, আপনার মিউচুয়াল ফান্ডটা দেখুন 5 বছর, 3 বছর, এইগুলোতে হ্যাবক কিছু রিটার্ন দেবে না। কোনো বছর মার্কেট খুব ভালো ডেভেলপ করলো, সেই বছর মিউচুয়াল ফান্ড একটা এক্সেপশনাল গ্রোথ দিল, সেটা এক্সেপশনাল কেস, ঠিক আছে, বাট মিউচুয়াল ফান্ডের মজাটা হচ্ছে যত আপনি বেশি দিন রাখবেন, এবং আমি মাত্র 11% এই জিনিসটা বলেছি, কোথাও যদি আপনি 15% পান তাহলে অঙ্কটা ভেবে দেখুন কি হয়, বা ক্যালকুলেট করে দেখুন কি হয়, যে কোনো ক্যালকুলেটারে আপনারা করতে পারবেন। কিন্তু সেই অ্যামাউন্টটা আপনার যদি দুম করে এমার্জেন্সি হয়, বা আপনি ধরুন একটা টাকা রেখেছেন, দুম করে এমার্জেন্সি হলো, সেই সময় মার্কেট ডাউন চলছে, তখন তো আপনার মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টটাও ডাউন চলবে, তখন তো আপনি তুললে সেটা আপনার লস হবে, কিন্তু সেই লসটা তো আপনার সেভিংসে কখনো হবে না, ফিক্সড ডিপোজিটেও হবে না। তো ফিক্সড ডিপোজিটে নিশ্চিত রিটার্ন, অর্থাৎ মানে গ্যারান্টেড রিটার্ন, আপনাকে যদি ওরা বলে থাকে 5%, তো 5%ই রিটার্ন দেবে, যদি 6%, তো 6%ই রিটার্ন দেবে, কিন্তু ব্যাপারটা ওটাই, যে আপনার সঠিক টাকার মূল্যায়নটা হচ্ছে না। তো আপনি অতি অবশ্যই ফিক্সড ডিপোজিটে রাখবেন কি রাখবেন না আপনার ব্যাপার,
সেভিংস অ্যাকাউন্টে অতি অবশ্যই একটা অংশ প্রত্যেক মাসে রাখতে হবে, এবং বাকিটা আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, চাইলে ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন। আমি দুখানার পার্থক্য দেখিয়ে দিয়েছি, ডিসিশন আপনার। ঠিক আছে, কারণ এখানটায় আমি আপনাকে দেখাতে পারি, আমি আপনাকে জিনিসটা বোঝাতে পারি, কিন্তু আলটিমেটলি টাকা আপনার, ডিসিশন আপনার। ঠিক আছে, তো এই হলো আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে গিয়ে আপনার ইকুইটি মার্কেটের উপরে। তো মার্কেট যখন খুব ভালো থাকবে, রিটার্ন 15 কেন 30%ও দিতে পারে, আমি কোনো পার্টিকুলার বছরের কথা বলছি। আবার মার্কেট যখন খারাপ হয় তখন -5%, -10%ও কিন্তু রিটার্ন হয়, যেটা নেগেটিভ, যেটা আপনার ফিক্সড ডিপোজিটে হবে না, সেভিংস অ্যাকাউন্টেও হবে না। আবার মিউচুয়াল ফান্ডের যে গ্রোথটা দেবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টও দেবে না, আপনার ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটও দেবে না। ঠিক আছে, আচ্ছা, এই ওয়ারেন বাফেট যে যেরকম উচ্চারণ করে সেটা করতেই পারে, সুন্দর কথাগুলো বলেছে যে ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। ইনি একজন বিশাল বড় ইনভেস্টর, বিশাল বড় মাপের, বহু লোক তাকে চেনেন, এবং তিনি এই একটা দামি কথা বলেছে যে আমরা কি করি সাধারণত, ধরুন কারণ যে কেউ ধরুন একজন 10,000 টাকা ইনকাম করছে, তো ইনকাম করার পরে সে ইএমআই বলুন, তারপরে সংসার খরচ বলুন, আদার এক্সপেন্সেস, তারপরে ছেলে মেয়ের স্কুল, এইসব দেওয়ার পরে তার হাতে থাকলো ধরুন না 1,500 টাকা। তখন সেই 1,500 টাকাটা সে ব্যাংকে রাখছে বা কেউ যেখানেই রাখার রাখছে, কিন্তু উনি বলছেন আগে তুমি 10,000 টাকা যদি তোমার থাকে, তুমি কতটা সেভিং করতে পারবে সেই টাকাটা আগে সেভিংসে ঢোকাও। যে টাকাটা পড়ে থাকবে, ধরুন আপনি 10,000 পাচ্ছেন, আপনি 3,000 টাকা সেভিংসে দিয়ে দিলেন, তারপরে যে 7,000 টাকা থাকলো, সেই 7,000টা থেকে আপনি মেকআপ করুন যে আপনার কি কি যা যা এক্সপেন্স আছে সেটাই 7,000-এর মধ্যে রাখতে। তাহলে উনি বলেছেন যে তাহলেই কিন্তু আপনার টাকা আপনি দেখতে পাবেন, অর্থাৎ তবেই কিন্তু আপনি সেভিংস করতে পারবেন। কিন্তু অবশ্যই এটা যাদের হাতে প্রচুর টাকা, আমিও বুঝি জিনিসটা, যার হাতে প্রচুর টাকা থাকে তারা এই জিনিসটা করতে পারে, কিন্তু যাদের আয় অতি অবশ্যই লিমিটেড বা এক্সপেন্স বেশি, খরচা বেশি, তাদের পক্ষে তো এটা করা সম্ভব হয় না। বাট হ্যাঁ, এটা করতে পারলে ভালো, এবং একজন গণ্যমান্য ব্যক্তি যখন বলছেন তখন তো এর তো একটা মূল্য আছে। এছাড়াও আরো আছে, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আপনি যদি জেনে বুঝে, খবরাখবর নিয়ে, তথ্য জেনে, তথ্য দিয়ে, ঠিক আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সে আপনি মিউচুয়াল ফান্ডে করুন, সেভিংসে করুন, বাট জিনিসটা ভালোভাবে বুঝে, সেটাই কিন্তু আপনাকে সব থেকে বড় ইন্টারেস্ট দেবে। ব্যাংক তো ইন্টারেস্ট দেবেই, সকলেই একটা ইন্টারেস্ট দেবে, কিন্তু আপনার নলেজ আপনাকে সব থেকে বেশি ইন্টারেস্ট দেবে। এটাও একটা খুব সুন্দর কোট, তাই জন্য আমি এগুলো রেখেছি। এবং আরেকজন বলেছেন, পিটার লিঞ্চ, ইকুইটি মিউচুয়াল ফান্ডস আর দ্য পারফেক্ট সলিউশন ফর পিপল হু ওয়ান্ট টু ওন স্টকস উইদাউট ডুইং দেয়ার ওন রিসার্চ। এটাও একটা দুর্দান্ত কথা। দেখুন, আমরা অনেকেই আছি যারা স্টক মার্কেটে ডাইরেক্ট স্টক কিনি। দেখুন, স্টক একটা এমন জিনিস যে আপনাকে ইনফাইনাইট প্রফিট দিতে পারে। কোনো স্টককে যদি আমরা সঠিক সময় কিনি, আজকে একটা আছে, এমআরএফ এর দাম এককালে 1 টাকা ছিল, ঠিক আছে, আজকে সেই সময় যে কিনেছে, এমআরএফ এর একটা সুন্দর গল্পও আছে, আমি পরে একটা ভিডিওতে সেটা বলবো। সেই 1 টাকা স্টক হয়ে গেছে 1,00,000 টাকা। ঠিক আছে, তো তাই বলে এবারে সবাই গিয়ে কিন্তু মানে যেখানে যেখানে 1 টাকা 20 পয়সা স্টক দেখবেন, ভুলেও কিন্তু ওগুলো কিনতে যাবেন না। ওকে, অনেক কটা ফ্যাক্টর আছে, সবাই প্রত্যেকটা কোম্পানিতে 1 টাকার স্টক তো 1,00,000 টাকা হয় না। বাট এই যে জাম্প, ভাবুন এই সময় 1 টাকা যখন ছিল, সেই সময় যদি কেউ 5,000 স্টকস কিনে রাখে, তাহলে আজকে সে কত টাকার মালিক? কেউ যদি 10,000 কিনে রাখে, সে কত টাকার মালিক? তো এরকম বহু ঘটনা আছে। স্টকস কিনলে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন, মানে টাকা আপনার দুম করে চলে আসতেই পারে, যদি সেই কোম্পানি আপনার খুব ভালো প্রফিট করে, খুব ভালো তার ব্যবসা বাড়ে, তাহলে আপনিও সেটা পাবেন। কিন্তু তার পেছনে তো আপনাকে রিসার্চ করতে হবে, টাইম লাগবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি সেই টাইমটা না দিতে পারেন বা আপনার কাছে যদি সেই টাইমটা না থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার সলিউশন। কারণ ওখানে যারা এক্সপার্ট থাকে তাদেরকেই অ্যাপয়েন্ট করা হয়
তাদের এই দায়িত্ব, তাদের এইটা জব, তাদের এটা কাজ যে কোন স্টকে পয়সা লাগিয়ে কোন স্টকে থেকে কতটা বেশি প্রফিট কামানো যায়, এবং তারা এই কাজটা অনেক বেশি দায়িত্ব নিয়ে, বেশি প্রফেশনালিস্ট হয়ে, বেশি, কারণ তারা তো প্রফেশনাল, তাদের সেই জিনিসটা আছে, সেই জ্ঞান আছে, সেই খবর আছে, তারা কিন্তু সেই কাজটা অনেক বেটার করবে। সেই কারণে বলছে মিউচুয়াল ফান্ড হচ্ছে পারফেক্ট সলিউশন। যারা আর কি স্টকে কোনো রিসার্চ করতে চায় না বা রিসার্চ করার সময় নেই, তারা এত কিছু মাথা না ঘামিয়ে কোন স্টক উঠবে কোন স্টক পড়ে যাবে এত কিছু না দেখে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন। তো এই তিনটে কোট আমার খুব ভালো লেগেছে, তাই এটা রেখেছি। এবং পরবর্তীকালে আমি যেটা আনবো ভেবেছি সেটা হচ্ছে গিয়ে একটা আলাদা করে মিউচুয়াল ফান্ডের ওপরে, টোটাল একদম আলাদা করে, যে ক ধরনের মিউচুয়াল ফান্ড হয়, কিরকম কিরকম মিউচুয়াল ফান্ড হয়, কোন মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। কারণ দেখুন, আপনি যখনই যে কোনো অ্যাপে, আজকালকার দিনে মিউচুয়াল ফান্ড মোবাইলেই করা যায়, ঠিক আছে? মোবাইলে আপনি অ্যাপ নামাবেন মিউচুয়াল ফান্ডের, ডাইরেক্ট অ্যাপ নামাতে পারেন, আপনার কোনো ব্রোকারের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? তো সেই ব্রোকারস অ্যাপগুলোতে আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি ভুল মিউচুয়াল ফান্ডে বা ভুল জায়গাতে আপনি যদি টাকা রাখেন, ভুল বলবো না, ধরুন আহ, এমন একটা জায়গায় রাখলেন ঠিকঠাক না দেখাশোনা করে, যার রিটার্ন খুব একটা ভালো নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফায়দা ততটা হবে না। তো এই জিনিসগুলোর জন্যই আমি আলাদা করে একটা মিউচুয়াল ফান্ডের ওপরে আনবো, ঠিক আছে? এবং আরেকটা জিনিসও পরবর্তীকালে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করবেন। SWP, অর্থাৎ আজকে আমি দেখিয়েছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, SIP। আরেকটা আছে SWP, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এটাও একটা খুব সুন্দর জিনিস যেটা এখন আছে, তো সেটা নিয়ে যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ধন্যবাদ।